কলা একটু বেশি পেকে গেলে বা কালো হয়ে গেলে ফেলে না দিয়ে খুবই ঝটপটভাবে বিকেলের জন্য একটি মজাদার নাস্তা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। বাসায় কলা এনে 2-4 দিন রাখলেই কিছু কলা কিন্তু বেশি পেকে গিয়ে কালচে হয়ে যায়, যেটা কেউ খেতে চায় না। আজকে সেই রকম কলাগুলো দিয়ে পিঠা তৈরি করে নিব। এই পিঠাগুলো কিন্তু তৈরি করা অনেক বেশি সহজ এবং খেতে অনেক মজাদার এবং একদমই নরম তুলতুলে হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে নিয়েছি 2টি পাকা কলা। কলা 2টির খোসা ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1টি ডিম। এরপর কলা 2টি একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন। এই কাজটি খুব ধৈর্য সহকারে করতে হবে। কলাটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিতে হবে হাফ কাপ চিনি, হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে কলার সাথে এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। যখন চিনিটা গলে সব কিছুর সাথে ভালোভাবে মিশে যাবে, এই পর্যায়ে দিতে হবে 1.5 কাপ ময়দা। ময়দাটা অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। দেখেই বুঝে নিতে হবে কেমন ঘনত্বের হবে। এই কাজটি হাত দিয়ে করলেই ভালো হয়। অল্প অল্প করে ময়দাটা মেশাতে হবে, তা না হলে অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে ছোট ছোট করে তেলে দিয়ে দিতে হবে। এভাবে এক এক করে দেওয়া হয়ে গেলে পিঠাগুলোকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিতে হবে। দেখুন ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে। এভাবে করে উল্টিয়ে অপর পাশও ভেজে নিতে হবে। সবগুলো যখন ভাজা হয়ে যাবে বা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন তেল থেকে উঠিয়ে নিতে হবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।
ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।